আসল সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, প্রাণ খুলে কলিজাকে নরম করে উচ্চ কণ্ঠে একসাথে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, খুতবা শেষ করে তিনবার আলহামদুলিল্লাহ বলেছি। গত 17 দিন 18 দিনের ভিতরে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে। একটা সময় কাবার বয়কটে, কাবার বিলাপ ধরে অজরে কেঁদেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু টেনশন, বাইরে গেলে মনে হয় টেনশনটা বেড়ে যায়, যার কারণে কাবার বিলাপ ধরে শুধু কেঁদেছি। আল্লাহ এক ফোঁটা রক্ত দেখতে চাই না, আর এক ফোঁটা রক্ত দেখতে চাই না। সবাই আমরা বাংলাদেশের মানুষ, সবাই এলাকার মানুষ, কিন্তু একে অপরের রক্ত ঝরাচ্ছি, এটা কোনো ভালো বিষয় নয়। এটা ধরে গেছি। আল্লাহ ওই কাবার সামনে উচ্চ কণ্ঠে বলেছে, আল্লাহ জালিম থেকে নিষ্কৃতি দাও, আল্লাহ জালিম থেকে নিষ্কৃতি দাও, আল্লাহ জালিম থেকে নিষ্কৃতি দাও। বাংলার জমিনে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ জুলুমের শিকার হয়ে মাজলুম হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আজকে যেই কণ্ঠে কথা বলছি, আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে, আমি সহ 2, 4, 5 জন 10 জন কখনো কথা বন্ধ করি নাই, কথা বলে গেছি। যেই মসজিদে গিয়েছি সেই মসজিদের মুসল্লিরা সাপোর্ট দিয়েছে। আপনাদের এখানে আসার পরেও কখনো হক কথা বলার ক্ষেত্রে আপোষ করিনি। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মহোদয়কে একটা কথা বলছিলাম যে আমি হক কথা বলবো, ওই সুযোগটা দিতে হবে আমাকে। যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন, হক কথা বলবো, সেই সুযোগ দিতে হবে। কিন্তু এমন বহু ঘটনা ঘটেছে, আমি শুনেছি এখানে এই মসজিদে দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে দোয়া করার কারণে হট্টগোল হয়েছে। এটা জুলুম, মারাত্মক আকারের জুলুম। আলেম ওলামার কণ্ঠকে চেপে ধরা হয়েছে, আলেম ওলামাকে কথা বলতে দেওয়া হয় না। হুমকি ধুমকির শেষ ছিল না। যেই সময় থেকে জুলুমের প্রতিবাদ করা শুরু করেছি, সেই সময় থেকে এই অনাবক পরিস্থিতিতেও আমার বিরুদ্ধে বহু হুমকি চলে এসছে। বললাম যে এতদিন শুধুমাত্র খুতবার মিম্বারে বলেছি, এখন বাইরেও বলবো, আর থামানোর চিন্তাও করব। যখন সমাজ সামাজিকতা জুলুম নির্যাতন নিয়ে আলেমরা কথা বলেছে, ঠিক সেই সময় মসজিদ কমিটি গলা চেপে ধরেছে, বলেছে আপনি রাজনৈতিক বক্তব্য দেবেন না। বহু মাহফিলে, তাফসীর মাহফিল থেকে আলেম ওলামাকে কবর জেলে নামিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী আলেম ওলামাকে ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। বহু পেটোয়া বাহিনী আলেম ওলামার উপরে নির্যাতন করেছে। আমি বলতে চাই, একজন আলেম হিসেবে আমার সহযোগী ভাইয়েরা যে পরিমাণ জুলুমের শিকার হয়েছে, তার জন্য বদদোয়া দরকার আছে না নাই? জালিম এবং মাজলুমের বিষয়টা বোঝানো আজকের খুতবার আলোচ্য বিষয়। এটাকে কেউ রাজনৈতিক এজেন্ডা হিসেবে নেবেন না। যদি রাজনৈতিক এজেন্ডা হিসেবে নেন, তাতেও কোনো ভ্রুক্ষেপ নাই, কারণ ইসলাম রাজনীতি করার জন্য এসেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিবিদ ছিলেন, তিনি রাজনীতি করেছেন, আল্লাহ তাকে রাজা বানিয়েছেন। এই আলেম ওলামা, এটা আলেম ওলামারা হচ্ছে নবীদের উদ্দেশ্য। ইউসুফ আলাইহিস সালাম রাজা ছিলেন কি ছিলেন না? সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন কি ছিলেন না? কি আপনারা জানেন না? কেন জানেন না? সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন কি ছিলেন না? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাদশা বানিয়েছে কি বানায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাদশা বানাইছে কি বানায় না? আমাদের রক্ত তো নবী রাসূলের রক্ত, আমাদের রক্ত বাদশাহী রক্ত। আমরা রাজনৈতিক বক্তব্য দেবে কে দেবে? আলেম ওলামাই দেবে। আর কখনো কোনো জালিম যদি আবার আসে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপট এমন, এক জালিম যায় আরেক জালিম আসে, এক জালিম যায় আরেক জালিম আসে। সাধারণ জনগণ আমরা না পারি সঠিকভাবে ইসলাম প্রচার করতে, না পারি আমরা ইসলাম শিখতে বা বুঝতে। কথা ঠিক কিনা বলেন? আর কোনো জালিম নিয়ে চুপ থাকা যাবে না। এমন একটা মেসেজ এসেছে আমাদের কাছে, যে মেসেজ বুঝিয়ে দিয়েছে, তোরা ছিলে অথর্ব জাতি, তোরা ছিলে অথর্ব জাতি। ওই অথর্ব জাতিকে সাধারণ কিছু ছাত্রের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটিয়ে তোদেরকে মেসেজ দিয়ে দিলাম, তোদেরকে মেসেজ দিয়ে দিলাম
দিলাম, তোরা এখনো থেকে উঠ, এখনো থেকে উঠ, জালিমের বিরুদ্ধে তোরা হুঙ্কার কর। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরে জুলুম চলে যাবে, জুলুম চলে গেছে, জুলুম যাবে, এটাই সঠিক। আজকে যদি কোনো রাজনৈতিক লোক এখানে থাকেন, তাদেরকে একটা কথা বলতে চাই, আপনি আওয়ামী লীগ করেছেন, কোনো সমস্যা না, কিন্তু অপরাধ হয়েছে, অপরাধের জন্য অনুসূচিত হন। আমি আপনাকে বলতে চাই, বাংলা জমিনে 63 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে বিনা বিচারে। ওই সময় আমি এশিয়ান ইউনিভার্সিটিতে সাংবাদিকতার উপরে ডিপ্লোমা করছি। সাংবাদিক আমাদের শিক্ষকরা এসে যখন বলল আমরা এই সকল তথ্য আমরা মিডিয়ায় প্রচার করতে পারবো না, তখন বলেছি আমি সাংবাদিকতা করব না। বড় একটা সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছি। সাংবাদিকতার ডিপ্লোমা কমপ্লিট করার পরেও যেখানে হক বলা যাবে না সেই কাজ আমি করব না। কিন্তু আমার কথা হচ্ছে, অন্যায় করে মাপ চাইলে মাপ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনী নিয়ে যখন তিনি মক্কায় প্রবেশ করেছেন, তিনি আগে তাওয়াফ করেছেন। তাওয়াফ করার পরে তিনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তিনি প্রশ্ন করেছেন, তোমরা কি চাও আমার কাছে? তারা অনুসূচিত হয়ে বলেছিল, আমরা চাই দয়ার নবী দয়ার মতো থাকবে, দয়ার নবী আমাদের মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদেরকে মাফ করে দিয়েছে। আমরা চাই, অপরাধ হয়েছে, অপরাধগুলো একটু বুঝে নিতে হবে কোন ধরনের অপরাধ। আজকে আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে বসি নাই, বিএনপির এজেন্ডা নিয়ে বসি নাই, জামায়াতে ইসলামীর এজেন্ডা নিয়ে বসি নাই, হরকাতুল জিহাদের এজেন্ডা নিয়ে বসি নাই, বসেছি একজন মানুষ হিসেবে। ওই 63 জন সেনাপতির কি অপরাধ ছিল? শুধু বাংলার জমিনে একক রাজত্ব কায়েম করাই কি উদ্দেশ্য ছিল? ধরাই কি উদ্দেশ্য ছিল? সেদিন আমরা আটকে উঠেছি বাংলাদেশের ভাগ্যাকাশে আসলেই কালো মেঘ হয়েছে। দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, বাংলাদেশে উত্তরবঙ্গে কালো মেঘ করা হয়েছে। দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন, তিনি বড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন। সেই ঘূর্ণিঝড় বাংলাদেশে এসেছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ। একটা নবীনের দায়িত্ব, সে সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকবে না, যতক্ষণ বেঁচে থাকবে তার স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে সে বেঁচে থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? ভারতের চাপতে চাপতে আর কত জানবো, আর কত জানবো? ওই ভারতীয় সেনারা আমার সেনাবাহিনীর 63 জন, তার পরবর্তীতে সন্ত্রাসী করে চক্রান্ত করে আমার বিডিআর বাহিনীকে অগণিত মানুষকে হত্যা করেছে। কেন? তার জবাব আমরা চাই মিম্বার থেকে চাই, মিম্বার থেকে চাই। আজকে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক লোক চিন্তা করি না, একটা দলকে কেন্দ্র করে 11 জন বিনা অপরাধী মানুষকে দেলাওয়ার হোসেন সাইদি সহ তাদেরকে কেন হত্যা করা হয়েছে? সেই হৃদয়ের স্পন্দন দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কি অপরাধ ছিল? আন্তর্জাতিক বিশ্ব থেকে পর্যন্ত বলেছে তার কোনো অপরাধ নয়। তাকে কেন নারীর কেলেঙ্কারিতে ফাঁসানো হয়েছে, কেন মিথ্যা অপবাদ তাকে দেওয়া হয়েছে? আমরা সেই জিনিসটা সম্পর্কে জানতে চাই। আর যারা এখনো অনুশোচিত হয় না, তাদেরকে বলতে চাই, তোমরা অনুশোচিত হও, মানুষ তোমাদেরকে মাফ করে দিবে, আমরা তোমাদেরকে মাফ করে দেব। কিন্তু এখনো যদি তোমরা খাওয়া উঁচু করে বলো আমরা যা করেছি সঠিক করেছি, এই তোমাদের হায়াত থেকে বলতে হবে, তোমাদের উপরে অবশ্যই তোমাদের সাথে জিহাদ করা ফরজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, অনুশোচিত হও। দেলাওয়ার হোসেন সাইদিকে জোর করে এনে তাড়াহুড়া করে তাকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করার কোনো প্রয়োজন ছিল না। একটা লোককে অন্তত মাফ করা যেত। চিন্তা ছিল একটাই, দেলাওয়ার হোসেন সাইদি এসে মনে হয় ক্ষমতাটা দখল করে নেবে, এটাই চিন্তা ছিল কি তোমাদের? আমরা দেলাওয়ার হোসেন সাইদিকে রাজনীতি দিয়ে চিনি না, দেলাওয়ার হোসেন সাইদিকে আমরা জামাতে ইসলাম দিয়ে চিনি না। দেলাওয়ার হোসেন সাইদি একজন আওয়ামী
আলেম ওলামা তাকে এক বাক্যে স্মরণ করে, দেলোয়ার হোসেন সাঈদী। এমন একটা রক্তকে আমরা চিনতে পারলাম না, এই রক্তের কি অপরাধ ছিল। আমি এই অপরাধে কখনো আমি রাজনীতিবিদদেরকে বলেছি যে আপনাদের নিবন্ধন বাতিল করেছে, এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, ৭১ তিনি নারী ধর্ষণ করেছেন এমন মামলা দেওয়া হয়েছে। এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না, পারে না, পারে না। দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোকের সাথে যদি এমন হয়, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? কেমন হবে? ঠিক একই ঘটনাই তো ঘটেছিল মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। মামুনুল হক সাহেব হেফাজতে ইসলামের দায়িত্বপ্রাপ্ত একজন লোক, যারা বলেছে আমরা রাজনীতি করব না, ইসলামের হেফাজতের জন্য আমরা কথা বলবো, নাস্তিকরা যেখানে ভুল করবে সেটা আমরা শুধরে দেব, এমনটাই তো বলেছে। কিন্তু সেই মামুনুল হককে পর্যন্ত নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমি শুধু বিচার চাই একজন মানুষ হিসেবে। গোলাম আজম সম্পর্কে আপনার ধারণা যাই হোক, আমার ধারণা হচ্ছে সে একজন ইসলামিক স্কলার, সে কোন রাজনীতি করে এটা আমার দেখার বিষয় নাই। কিন্তু ওই গোলাম আজমের ছেলে সেনাবাহিনীতে ছিল, তাকে খুন করে এমন নির্যাতন কেন করা হলো? যখন সে বেরিয়ে আসলো, ওই বেরিয়ে আসার পর ওই আজমি সাহেব তার স্ত্রীকে পর্যন্ত পেল না, তার স্ত্রী মাত্র শব্দ অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। একবার কল্পনা করতে পারেন, যার বাবা মারা গেছে, যার মা মারা গেছে, যার স্ত্রীটা পর্যন্ত এখন জীবিত থেকেও নাই, ওই নারীর মনের অবস্থা কি, ওই আজমি সাহেবের অবস্থা কি? আমার সরাসরি পরিচয় ইবনে সিনার সাথে, মীর কাসেম আলী সাহেবের সাথে কথা বলার সুযোগ আমার হয়েছে। যখন এই শেরবাগের পরিস্থিতি খারাপ, ওই কাবা শরীফের থেকে আমি সেন্ট্রালি ভাবে জামাত ইসলামের বিভিন্ন নেতাদের সাথে কথা বলেছি। ভাই, আপনারা তো মাসলুম জানি জুলুমের শিকার হয়েছে, ভাই নতুন করে কি শেরবাগে আবার ডাকাডাকি করবেন? ভাই আমার আওয়ামী লীগ ভাইদেরকে কি আবার মারবেন? ভাই তারা যদি অনুশোচিত হয় তাদেরকে মাফ করে দেওয়া যায় না? তারা বলেছে আমরা কোনো প্রতিবাদ করব না, আমরা তাদের কোনো প্রতিহিংসা করব না, আমরা তাদেরকে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি না আপনি যে কোনো রাজনীতি করতে পারেন, আমি অরাজনৈতিক ভাবে বলছি, কোনো এজেন্ডা নিয়ে আসি। হেফাজতে ইসলামের মামুনুল হককে এভাবে নির্যাতন করার পরে মামুনুল হক ভাষণ দিলেন যে আমরা সবাইকে মাফ করে দিলাম, আমাদের কোনো ক্ষোভ নাই, আমাদের কোনো ক্ষোভ নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আজ অনুশোচনার সময়, অনুশোচনা করতে হবে, ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নেন। এলাকাবাসী আছে, আপনাদের কাছে অনুরোধ, ভাই দাঙ্গা হাঙ্গামা করবেন না, এটা রাষ্ট্রীয় খুতবা, এটা রাষ্ট্রীয় ভাবে বলা হচ্ছে। আপনার চাচতো ভাই আওয়ামী লীগ করে, আপনি বিএনপি করেন, এতদিন চাচতো ভাই আপনাকে নির্যাতন করেছে, আপনি নির্যাতন করতে চাইেন না, আপনি অনুসরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ, যে রাসূল শুধু ক্ষমা করে দিত, ক্ষমা করে দিত, ক্ষমা করে দিত। আপনি ক্ষমা করে দিলে ক্ষমা করে দিবেন কে? আপনাকেও ক্ষমা করে দিবেন, কারণ আপনারও তো অনেক অপরাধ আছে। কোনো না কোনো জায়গায় হয়তো আপনিও কারো উপরে জুলুম করছেন, তাহলে আপনি এক জায়গায় ক্ষমা করে দিলে আপনার আর বাকি কাজগুলো আল্লাহ সহজ করে দিবে, আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে। তো বলতে চাই, অনুশোচনার প্রয়োজন আছে না নাই? আছে অনুশোচনার প্রয়োজন। এই বক্তব্যটা যদি আজ থেকে 3 মাস আগেও দিতাম, আপনারাও ভয় পেয়ে যেতেন। আমার মাইকে মেনে নেওয়া হতো, মিম্বারে আমাকে বসতে দেওয়া হতো না। আর ওই আলেমগুলো আমাদের কিছু কিছু আলেমদের কথা বলি, আলেম যারা এই মিম্বার থেকে আমরা তখন হুঙ্কার দিয়েছি, আমাদেরকে মিম্বার থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, তখন তারা আরো অল্প বেতনে এসে কমিটিকে বলেছে আমাকে একটু নেন না, আমাকে অল্প টাকা দিলেও চলবে। কমিটি চিন্তা করেছে টাকাও কম, শুধু কিন্তু সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ ওয়াজ করবা, কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবা না। কয় আরে আমি তো এটা ভালো পারি, খালি আমার পেট চললেই চলে আর পকেট চললেই চলে। এরকম আছে না নাই? ওই সকল আলেমদেরকে সতর্ক করে দিতে চায়, হক কথা যদি বলতে পারো তাহলে মিম্বারে উঠবা, যদি হক কথা না বলতে পারো মিম্বারে ওঠার যোগ্যতা তোমার নাই। এই জাতি বুঝে গেছে, কেমন বুঝেছে জানেন? কাবার দিকে তাকিয়ে আছি, কাবার দিকে তাকিয়ে থাকা অবস্থায় একটা সূরার কথা মনে পড়ল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল।
প্রিয় ভাইয়ের আমার, কাবার দিকে তাকাইয়া এটাই ভাবলাম, এখনো বাংলাদেশে কিন্তু গণ অভ্যুত্থান হয় নাই, কিন্তু আমি কাবার দিকে তাকাইয়া আছি। একদিন আগে আমি চিন্তা করছি যে আল্লাহ, আমরা তো সবাই বাক প্রতিবন্ধী হয়ে গেছি, আমরা তো সবাই জুলুমের শিকার হতে হতে প্রতিবন্ধী হয়ে গেছি, আমাদের মধ্যে আর কথা আসে না। আল্লাহ, ওই দিন যে ওই যে কাবাটা আক্রমণ হচ্ছিল, এই কাবাই তো সেই কাবা, তাই না আল্লাহ? আমি আল্লাহর সাথে এইভাবে কথা বলছিলাম, আল্লাহ আল্লাহ, এই কাবাকে রক্ষা করার জন্য সেদিন কেউ ছিল না। আয় আল্লাহ, রাসূলের পূর্বসূরি তার বাবারা চাচারা তারা যদিও ইসলামিক ছিল না, কাবারে খুব যত্ন করত, যদিও তার ভিতরে মূর্তি ছিল, কিন্তু কাবারে মহব্বত করত, কিন্তু কাবা বাঁচানোর ক্ষমতা তাদের ছিল না। তারা অসহায় করে তোমার দিকে তাকাইয়া আছে। ও আল্লাহ, তখন তুমি যখন কেউ ছিল না, তখন শুধু তুমি ছিলে। আল্লাহ, তুমি যদি একবার বলতা ওই হস্তি বাহিনী তোরা ধ্বংস হয়ে যা, তারা এমনিতেই ধ্বংস হতো, কিন্তু তুমি প্রতিশোধ নেওয়া ছাড়া ছাড়ো নাই। তুমি কেমন প্রতিশোধ নিয়েছো আল্লাহ? ওই প্রতিশোধটাই তো তুমি নিয়েছো। ছোট্ট ছোট্ট পাখি, আবাবিল পাখি, ওই আবাবিল পাখির পায়ের মধ্যে দুইটা দুইটা করে, বেশি নয়, দুইটা দুইটা করে পাথর দিয়ে দিয়েছো। লক্ষ লক্ষ পাখি এসেছে, ওই পাথরগুলো যখন মারা শুরু করেছে, তারা ঘুষির মতো হয়ে গেছে, তাদের বাহিনী ঘুষির মতো হয়ে গেছে। কাবা আক্রমণ করবে তো দূরের কথা। ও আল্লাহ, এমন একটা বিজয় কি বাংলাদেশে দেওয়া যায় না? শেষ হওয়া দরকার। কারণ একটা সরকার 5 বছর, 10 বছর, 15 বছর এভাবে একের পর এক ক্ষমতায় ভোটাধিকারগুলো লঙ্ঘন করে একের পর এক নির্যাতন চালাচ্ছে, রাস্তাঘাট কিছু করছে, দেশের উন্নয়নও কিছু হচ্ছে, এগুলো দেখে তো আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের আলেমুল আমাদের নির্যাতনের কথা তো আমরা বুঝতে পারি না। আল্লাহ, এমন একটা বিষয় তো দরকার। আল্লাহ, একজন সাধারণ মানুষ, একজন সাধারণ ছাত্র, সে বুক পেতে দিয়েছে, এভাবে এভাবে করে বুক পেতে দিয়েছে। তার মধ্যে বিশ্বাস ছিল, এটা তো আমার বাংলাদেশি পুলিশ, এ আমারে মারবে না, এ তো বাংলাদেশি মানুষ, এ আমারে মারবে না। আমি যেমন বিশ্বাস নিয়ে আপনাদের কাছে কথা বলছি, এমন বিশ্বাস নিয়ে সে এভাবে দাঁড়িয়েছে, বাংলাদেশি মানুষ আমাদের মারবে না, কিন্তু কি দেখেছি? মেরে দিয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে? মেরেছে, তার বন্ধু তাকে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে, তারপরে আরেকজন এসে গুলি করেছে, আরেকজন এসে গুলি করেছে, আরেকজন এসে গুলি করেছে। তার বন্ধু অনেক দূর পর্যন্ত তাকে হেসরাতে হেসরাতে নিয়ে গেছে, শেষ পর্যন্ত বন্ধু মারা গেছে। এখন চিন্তা করছে যে আমি তো মরব, সে এই লাশটা ফেলে দিয়েছিল। আমি শুধু অনুশোচনা করতে বলি, যারা রাজনীতি করেন তাদেরকে, আর আপনাদেরকে যারা এই অন্যায় করেন নাই, অতীতে করেছিলেন, ভবিষ্যতে করার জন্য প্রস্তুত হচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, জালিম ক্ষণস্থায়ী, মাজলুম দীর্ঘস্থায়ী। মাজলুমের বিজয় দুনিয়া এবং আখিরাতে, জালিমের বিজয় অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় লাঞ্ছনা দেয়। কাবার দিকে তাকিয়ে বলছি, আল্লাহ, নিজের চোখে কি কখনো জালিমের পরাজয় দেখে করতে পারবো না? আল্লাহ, পরের দিন খবর পেলাম জালিম আত্মসমর্পণ করেছে। দেখেছি নিজের চোখে, কোরআনের আয়াতের সাথে মিলিয়েছি, কোরআনের আয়াতের সাথে মিলিয়েছি, হাদিসের সাথে মিলিয়েছি, দেখলাম যে সব কিছু তো মিলে যায়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য যখন চলে আসবে, তখন বিজয় কেউ ঠেকাতে পারবে? কথা বলে, ঠেকাতে পারবে না। বলছিলাম, ওই আবাবিল পাখি পাঠিয়ে কাবাকে রক্ষা করা হয়েছে, বাংলাদেশের ছোট্ট ছোট্ট কিছু মানুষকে পাঠিয়ে বাংলার জমিনকে রক্ষা করা হয়েছে। কথা ঠিক কিনা বলে? মিলিয়ে যখন কোন বুদ্ধিজীবী কথা বলে না, যখন আলেমের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, যখন কোন কথা বলার কোন লোক দুনিয়ায় ছিল না, তখন এই প্রজন্মের কিছু তরুণ, যারা এই সরকারের প্রথম অংশে ছোট ছিল, একেবারে মাটির সাথে ছিল, তারা বড় হয়ে প্রতিবাদ করে আজকে এই বিজয় এনেছে। আপনাকে এই শিক্ষা গ্রহণ করতে হবে, যারা অন্যায় করেছেন তারা তওবা করতে হবে, তওবা করতে হবে, তওবা করতে হবে, এর বিকল্প আর কিছু নাই। কারণ আপনার বিবেকের মধ্যে কি কুকুর পেশাব করে দিয়েছে? আপনার বিবেকের মধ্যে কি কিছুই নাই? আয়না ঘর তৈরি করা হয়েছে, ওই আয়না ঘরের মাঝে হাজার হাজার মানুষকে ডক্টর ছেলে দিয়ে নির্যাতন করা হয়েছে। কেন? কেন? আমাদের প্রশ্ন শুধু একটাই, কেন? অনেকের কাছে খারাপ লাগতে পারে,
যে হুজুর সুবহানাল্লাহ ওয়াজ করেন, শুনলাম গত জুমাতে বাবুপুর গ্রামে এক জায়গাতে হুজুরে কিছু কথা বলতে গেছে, কিছু লোক ফুঁসে উঠছে, মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে। আমি বলতে চাই, আমি আপনার পক্ষে কাজ করার জন্য আজকের এই খুতবা নিয়ে এসেছি। আমি আপনাকে বোঝানোর জন্য খুতবা নিয়ে এসেছি। আপনার ভুল কোথায়টা শুধরে দেওয়ার জন্য খুতবা নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জালিমের কে সাহায্য করো। কাকে? কথা বুঝুন না, ভাবছেন আমি ভুল বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জালিমকে সাহায্য করো, তোমরা মাজলুমকেও সাহায্য করো। আবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জালিমকে সাহায্য করো, আবার মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে আজমাইন অবাক হয়ে গেছে, এটা কি? আমরা জালিমকে কেন সাহায্য করব, মাজলুমের সাহায্য করব, এটা বুঝতে পারছি, কিন্তু জালিমকে কেন সাহায্য করব? বলছে যে মাজলুমকে সাহায্য করবা সেটার পদ্ধতি তোমাদের জানা আছে, কেমনে সাহায্য করবা, কিন্তু জালিমকে কেমনে সাহায্য করবা সেটার পদ্ধতি তোমাদের জানা নাই। জালিমকে সাহায্য করবা, তার যে ভুলগুলো আছে ওই ভুলগুলো ধরিয়ে দিবা, ধরিয়ে দিয়ে তার ভুলের জায়গা থেকে তাকে তুলে নিয়ে এসে নিরাপদ জায়গায় আশ্রয় দিবা। আজকের এই খুতবা এই হাদিসের আলোকেই আমি পেশ করছি। আপনার 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 দলের আপনাদের কনসেপশনের মধ্যে ভুল ছিল, ওই ভুল থেকে আপনাকে শুধরাতে হবে। ওই আয়নাঘর নিয়ে যদি আপনি অনুশোচিত না হন, ওই দল করার যোগ্যতা আপনার নাই। বাংলার জমিনে দল করার যোগ্যতা আপনার নাই, অনুশোচিত হতে হবে আপনাকে। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে মানুষদের সাথে জুলুম করেছেন, সবার হাত ধরে ধরে আপনাকে মাপ চাইতে হবে। কেন মাপ চাইতে হবে? তার দুইটা কারণ। এক হলো আপনি জানেন জুলুম থেকে বাঁচার জন্য। মানুষ এবং আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। তার সৃষ্টি আমরা মানুষ, কিন্তু আল্লাহ হকের বিষয়ে দুইটা সেক্টর রেখেছে। একটা হলো বান্দার হক, একটা হলো কথা বলে না, একটা হলো বান্দার হক, আরেকটা আল্লাহর হক। একটা হলো বান্দার হক, আরেকটা বলেন তো বান্দার হক রাখার কোনো প্রয়োজন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। কেন রেখেছেন জানেন? আহারে ভাই, আমি যে আপনার উপর জুলুম করেছি, নাহলে তো আমি আপনাকে সরি বলবো না, নাহলে তো আমি অনুশোচিত হব না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পেজ এখানে দিয়েছে, আপনি জুলুম করেছেন, জুলুম করে যদি আপনি মাফ না চান, ওই মাজলুম ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ঠিক আছে, তুমি এতটুকু বুঝে নাও, যাও তোমরা বুঝে নাও, তোমরা বুঝে নাও, কি করবা, মাফ করবা না কি করবা, তোমরা বুঝো। বুঝে মানুষ এখন বিপদ ছাড়াই মানুষের মাফ করে না। আর ওই কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা থাকবে খারাপ। মানুষ চিন্তা করবে, যখন আপনার 4-5 মাস গরম আর গরম, কোথাও পানি পাওয়া যাচ্ছে না, এক বোতল পানি আছে, তখন আপনি পানি দান করার আগে চিন্তা করবেন 2 ঢোক খেয়ে নেই। কথা ঠিক না বেঠিক? গরম, ফ্যান চলে না কোথাও, খালি একটা ফ্যান চলে। মানুষের হাওয়া খাওয়ানোর আগে চিন্তা করবেন, আমি আগে নিজের শরীরটা কি করি, হাওয়া ঠান্ডা করে নেই, আমি একটু হাওয়া খেয়ে নেই, তারপরে কথা। ওই সময়টা এত বিপদ যে নিজে বাবার চিন্তা করবে সবাই। ওই বিপদের সময় যদি বলে, ভাই তোর উপরে জুলুম করেছে, আমারে মাফ কর, ওই বেটা বলবে কি জানেন? মুফাসসিরে কেরাম বলে, ওই মুহূর্তে মানুষের মানবীয় স্বভাব অনুযায়ী মানুষ এটাই বলবে, মাফ করতে পারি, একটা শর্ত আছে। বলে কি? তো জীবনে সুবহানাল্লাহ পড়ছস নি? পড়ছি। আলহামদুলিল্লাহ পড়ছস নি? পড়ছি। আল্লাহু আকবার পড়ছস নি? পড়ছি। নামাজ পড়ছস নি? পড়ছি। তোর আমল আছে নি? আছে। কত? 5 লাখ নাকি আছে, দেখ 5 লাখ নাকি আমারে দেখ, 5 লাখ নাকি আমারে দে, আমারে দেওয়ার পরে তোর মাফ করলাম। হেরার আছে নি কিছু? নেকি নাই, বাজার রকম জান্নাতে যাওয়ার পর আর কোনো উপায় আছে? আর তোর কোনো নেকিরই দরকার নাই, কিচ্ছু দরকার নাই, তুই যে জুলুম আমার উপর করেছিস তোকে আমি মাফ করব। এই কারণে আপনাকে বাঁচানোর জন্য আজকে এই কোরবানি করেছি। আপনি বাঁচেন, আপনি অনুশোচিত হন, আপনি মাফ চান মানুষের কাছে, আপনি মাফ চান আলেমের আমার কাছে, আপনি মাফ চান যার উপরে জুলুম করেছেন তার কাছে মাফ চান। মাফ আপনাকে চাইতেই হবে, এর বিকল্প আর কিছু নাই। আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই থেকে বেশি কিছু আমি আর আপনাকে বলতে পারছি না। আপনি অনুশোচিত হয়ে যান। আর আপনার অপরাধগুলো আমি ধরিয়ে দিচ্ছি। আপনি 63 জন সেনা প্রধান মেরেছেন, আপনি বেড়িয়া মেরেছেন, আপনি বাংলাদেশে অপহৃত মানুষকে গুম করেছেন, আপনি আয়না ঘরে অপহৃত মানুষকে রেখে টর্চার করেছেন, মানবতা বিরোধী কাজ করেছেন। আপনি বহু দলের নেতা কর্মীকে বিনা অপরাধে জেলে দিয়েছেন এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। বিনা অপরাধে ইনজেকশন দিয়ে মানুষ মেরেছেন। আপনার যা খুশি তাই করেছে। সর্বশেষ
কোটার জন্য কিছু মানুষ, কিছু ছাত্ররা তখন আন্দোলন করেছে, তাদের এইটাও আপনার অহংকারের কারণে আপনি ভেবেছেন সারা জীবন ফেরাউনের মতো আপনি টিকে থাকবেন, নমরুদের মতো টিকে থাকবেন। সেটাও যদি ভাবতেন ভয় থাকতো, কারণ আপনি জানতেন ফেরাউনও টিকে নাই, নমরুদও টিকে নাই। আপনি সেটা জানলেও কিন্তু আপনি হাল ছাড়তেন, কিন্তু আপনি বলেছেন যেভাবে হোক কিল করো, সব মেরে ফেলো, তারপর আমার ক্ষমতা রাখো। কিন্তু ক্ষমতা রাখার মালিক কে? ক্ষমতা রাখার মালিক কে? আল্লাহ। ওই জুলুমের শাস্তি হিসাবে বাংলার জমিনে সর্বোচ্চ নির্যাতিত ভাবে, সর্বোচ্চ অপমানিত ভাবে বাংলা থেকে পলায়ন করেছে একমাত্র সরকার, একমাত্র সরকার, একমাত্র সরকার, যে জালিম সরকার, জালিম সরকার এবং জালিম সরকার। কথা ঠিক কিনা বলেন? কে? জুলুমের বিচার হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? এখন পর্যন্ত এগু নিয়ে বসে আছেন কেন? এগু নিয়ে বসে আছেন কেন? যে আমাদের নেত্রীকে ভাগায় দেওয়া হলো, বাংলাদেশ বলে স্বাধীন করতেছে, স্বাধীন করতে পারতেছে না কেন? অমুকটা অন্যায় হলো কেন? অমুকটা এটা হলো কেন? সেটা হলো কেন? বাংলাদেশ ভারতের হুমকি দিছে, এখন ভারত যদি আক্রমণ করে আমরা কি হব? আরে আমরা তো বহু আগেই মরে গেছি, এখন আর মরার ভয় আমাদের কাছে নাই। গত 16 বছরে যেভাবে আলেম ওলামা মরছে, গত 16 বছরে যেভাবে নির্যাতন আমরা দেখেছি, ভারত এসে এর থেকে বেশি কি করবে? আমরা তো ফিলিস্তিনের নির্যাতন দেখে কেঁদেছি, কাঁদতে পেরেছি, কিন্তু বাংলার জমিনের নির্যাতন দেখে কাঁদতেও পারি নাই আমরা। কথা ঠিক কিনা বলে? কাঁদতেও পারি নাই, চোখের পানি বের হতে দেয় নাই। চোখের পানি বের হলো কেন? সেটারও কৈফিয়ত দিতে হয়েছে। এই কারণে বলবো বাংলার জমিনে যেমন, যাতে করে আর জীবনে এমন শাসক না। আমি জালিমের কথা বলেছি, কোনো দলের কথা বলি নাই। যেই যেই দল আছে জুলুম করার চিন্তা থাকলে তোমরা এখন থেকে শিক্ষা নাও, এই ঘটনা থেকে শিক্ষা নাও। জনগণের সাথে জুলুম করো না, আলেম ওলামার সাথে বিয়াদবি করো না। আলেম ওলামার বদদুয়া মারাত্মক বদদুয়া, এই বদদুয়া কখনো বিফলে যায় না, যায় না, যায় না। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? তাই বলছিলাম যে কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন পাখি দিয়ে, বাংলাদেশকে রক্ষা করেছেন আল্লাহ সামান্য ছোট্ট ছোট্ট কিছু অবুঝ বাচ্চা দিয়ে। আল্লাহ কিভাবে রক্ষা করবেন, আল্লাহ কিভাবে মাসুমের সহায়ক হয়ে যাবেন বলা যায় না। এই কারণে আজকে গতকালকেও আপনি রাজনীতি করেছেন, দাপটের সাথে চলেছেন, মসজিদে গিয়ে বাধা দিয়েছেন, তাফসীর মাহফিলে বাধা দিয়েছেন, মানুষকে কথা বলতে দেন নাই, মানুষকে নির্যাতন করেছেন, কিন্তু আজকে আপনার দল ক্ষমতায় নাই। আপনি মারা গেলে কিন্তু বাকি মানুষগুলো আপনাকে দাফন করবে। কথা ঠিক কিনা বলেন? আপনি মারা গেলে বাকি মানুষগুলো আপনাকে দাফন করবে। অতএব রাজনীতি করার আগে একটা জিনিস ভেবে দেখবেন, আপনার নেত্রী আপনাকে রেখে পালিয়েছে, আগামী দিনের নেত্রী আপনাকে রেখে পালাবে, কিন্তু আপনাকে, আপনার চাচাতো ভাইকে, খালাতো ভাইকে, আপন ভাইকে, বাপকে, দাদাকে, চাচাকে কবর দিতে হবে। হবে কি হবে না? আমরা নিজেরা নিজেরা কেন দাঙ্গা আন্দোলন করি? কেন? পদ্ধতি, শান্তি আসার পদ্ধতি দুইটা। একটা হলো যারা ভুল করেছি তারা তওবা করে বলবো ভাই আমার ভুল হয়েছে, মুনাফিকি নিয়ে নয়। আপনি মনে মনে কইবেন যে ঠিক আছে আপনার দল আবার আগে করে শোনান আর আপাতত মাফ চাইলে, এটা নয়। মন থেকে মাফ চান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। ঠিক না বেঠিক? আপনি বলেন যে হ্যাঁ আমিও দেখেছি, যেমন সত্য মিথ্যা জানি না, একজন ক্রিকেটার বলল যে বাংলাদেশে এত বড় বিপ্লব ঘটেছে, কিন্তু আমি আওয়ামী লীগের এমপি ছিলাম বিদায় আমি হক কথা বলতে পারি নাই, এই কারণে আমি লজ্জিত, আজীবন মৃত্যু পর্যন্ত আমি লজ্জিত থাকবো। তাহলে হক কথা হয়েছে কি হয় নাই? তারপরে কিন্তু অনেক মানুষের রাগ যেটা আছে, রাগটা চলে গেছে। ঠিক না বেঠিক? আমি বলতে চাই, জালিম জুলুম করেছে, ওই জুলুমের জন্য বিচার দেবে কার কাছে? আল্লাহ বিচার করছে কি করে না? এখন আপনি তার কারণ হাঙ্গামা করছেন কেন? এখন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আবার আপনি হুমকি দিচ্ছেন কেন? আপনি মানুষের নিরাপত্তা দেওয়ার জায়গায় আপনি আবার জালিম হয়ে উঠছেন কেন? বাজার ঘাট জ্বালানোর পরিকল্পনা করছেন কেন? তাহলে আপনিও বলেন, আপনার পরিণতিও ঠিক এমনি হবে যেমনি পরিণতি হয়েছিল ফেরাউনের, যেমনি পরিণতি হয়েছিল নমরুদের। কথা ঠিক না বেঠি? কাউরে মারছে সামান্য মশা দিয়ে, কাউরে মারছে পানির চাপ দিয়ে, কাবা রক্ষা করছে মাটি দিয়ে, বাংলাদেশ রক্ষা হয়েছে সাধারণ কিছু ছাত্র দিয়ে। এই যদি আপনি এখন পর্যন্ত না শিখতে পারেন, আপনাকে আর কেউ শিখাতে পারবে না। ওই যে একটা কথা বলে, ওই যে নোয়াখালীর ভাষা কি বলে, কুত্তার ল্যান্স হেবেয়া হেবেয়া। আমরা এমন মানুষ চাই না, চাই চাই আমরা চাই মানুষের মতো মানুষ হবো।
নিজের ইগো ধরে রাখার কোনো প্রয়োজন নাই। ভুল হয়েছে স্বীকার করে নেন, আবার সুন্দর করে কাজ করেন, সামাজিকতার কাজ করেন, সমাজের কাজ করেন, সমাজ উন্নয়ন করেন, দেশ রক্ষার কাজ করেন। এই বাংলাদেশকে সামনের দিকে এখন এগিয়ে নিতে হবে। এখন আর অগ্নিসংযোগের টাইম নেই। এর ভিতরে যতটুকু খবর পেয়েছি, আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? কয়টা বাড়ি জ্বালাইছেন? জ্বালান নাই। অথচ ভারতীয় মিডিয়া প্রচার করছে আপনি নাকি হিন্দুদেরকে থাকতে দিচ্ছেন না, বাড়ি জ্বালাই দিচ্ছেন। বুঝতেছেন ষড়যন্ত্র কোথায়? বাংলাদেশীদেরকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুদেরকে ডেকে এনে বলতে হবে, ভাই তোমরা আমার প্রতিবেশী, ছোটবেলা থেকে তোমার নাম রঞ্জন, আমার নাম আব্দুর রহিম, আমরা একসাথে খেলাধুলা করেছি। আমি আমার আত্মীয় মারা যাওয়ার পরে তুমি জানাজা পড়তে পারো নাই, কিন্তু তুমি ওই জানাজার পাশে মাঠের কোনায় গিয়ে বসেছিলা, চোখের পানি ফেলেছো। তোমার আর আমার আত্মীয়তা, আন্তরিকতা এমন। কথা ঠিক না বেঠিক বলেন তো? আমার বাবা মারা গেল, আমার বাবা খুব ভক্ত একজন মানুষ ছিল, একজন ডাক্তার, হিন্দু। আমার বাবার জানাজা, সে তো হিন্দু মানুষ, জানাজা পড়বে কেন? ওই বাবার লাশটার দিকে দূর থেকে তাকিয়ে আছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। জানাজার নামাজ হয়েছে, সে দূর থেকে তাকিয়ে আছে 1.5 থেকে 2 ঘন্টা। আজকে আপনি যে সেলুনে গেছেন, ওই সেলুনের লোকটা হিন্দু, নিজের গলাটা কেটে দিয়েছেন ওই হিন্দুর হাতে। ঠিক না ঠিক বলেন তো? তাহলে আমাদের বিশ্বাস আছে না নাই? আমরা ঠিক আছি। সাম্প্রদায়িক দাঙ্গা যেন আমাদের দেশে না আসতে পারে, এই ব্যাপারে আমাদের সজাগ হওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাকি আগের মতো এখনো বসে থাকবো? যা হওয়ার তা হোক, যা হওয়ার তা হোক। মনে রাখবেন যে জুলুম হয়েছে, এই জুলুমের জন্য দায়ী আমরা ছিলাম। আমরা হক কথা বলি নাই, এই কারণে জালিম সরকারকে আল্লাহ উঠিয়ে দিয়েছে। আপনি জানেন জালিম সরকার কেন এসেছে? আপনি চুরি করেছেন, তওবা করেন নাই, ডাকাতি করেছেন, তওবা করেন নাই, রাহাজানি করেছেন, তওবা করেন নাই। ইসলামের উপর একের পর এক আঘাত এসেছে, আপনি কোনো কথা বলেন নাই বা ইসলামের বিরোধিতা করেছেন। আপনি নিজেও একটা জালিমে পরিণত হচ্ছেন, এই কারণে আপনার শাসনের জন্য আরেক জালিমের বসাই দিয়েছে আল্লাহ। অতএব নিজেকে শুধরাতে হবে, নিজেকে পরিবর্তন আনতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের বাড়ি, নিজের পরিবারের কথা, নিজের বাড়ির কথা, নিজের সমাজের কথা, নিজের দেশের কথা নিয়ে চিন্তা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নাকি প্রতিশোধ নেব? প্রতিশোধ নেব? ক্ষমা মহত্বের লক্ষ্য। আপনার ভিতরে অনেক অপরাধ আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে করেন সেগুলার কথা, এগুলার কথা মনে ক্ষমা করে দেন আর মাপ চান আল্লাহর কাছে। আল্লাহ, যে সকল অপরাধ শুধু আমি জানি আর তুমি জানো, দুনিয়া কেউ জানে না। আল্লাহ, এই লোকটা আমার উপরে জুলুম করেছে, আমি তারে মাফ করে দিলাম। আল্লাহ, তুমি আমার বাকিগুলো মাফ করার ব্যবস্থা করে দাও। মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন কে? তাহলে বলেছিলাম যে সত্য এসেছে, আসার কথাই তো ছিল। কোরআন বলেছে সত্য আসবে, এই কারণেই তো সত্য এসেছে। কথা ঠিক না ঠিক বলেন? কোরআন বলেছে সত্য আসবে, এই কারণেই সত্য এসেছে। জালিমের পরাজয় হবে, কোরআন বলেছে পরাজয় হবে, এই কারণেই তো পরাজয় এসেছে। নিজে চোখে দেখেছেন না? কথা বলেন না। দেখছেন কি দেখেন নাই? দেখেছেন, নিজের চোখে দেখেছেন। এ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখন আমাদের শিক্ষা হচ্ছে, এক, যারা অপরাধ করেছি তারা তওবা করব, মাপ চাই। যারা অপরাধ করেছি তারা তওবা করব, নাকি আবারও সেই গেড়ি মটকাবে? আমাদের কি ভুল ছিল? আমাদের কোনো ভুল ছিল না। না, এই ভুলটা করতে যাবেন না। 2টা বুদ্ধি পরামর্শ আপনাকে দিই। 1 নম্বর হলো, পাবলিক প্যানিক হয়ে আছে, মারাত্মক প্যানিক। আমার মতো খতিব সাহেবের মুখ থেকে বুলেটের মতো কথা বের হচ্ছে। ঠিক না বেঠিক? আমার মতো খতিব সাহেবের মুখ থেকে বুলেট বের হচ্ছে, আর প্রত্যেকটা মানুষ এরকম ক্ষেপে আছে। এই মুহূর্তে ক্ষেপা অবস্থায় আপনি যদি সলিড এটা প্রমাণ করতে যান, এটা আপনার পেট কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ তাআলা সাহায্য করবে না। 7 তলার উপরে গিয়ে যদি আপনি ঝাঁপ দিয়ে বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আপনাকে বাঁচাবে না। বুঝা গেছে? পরামর্শ নাম্বার 1, এই মুহূর্তে আপনি নিশ্চুপ হয়ে যান। 2 নম্বর হলো, আপনি সত্যিকারের জুলুম করেছেন তার প্রমাণ কিছুক্ষণ আগে ধারাবাহিকভাবে দিয়েছি, আরেকবার দিই, দেব আরেকবার। দেখেন, সেনাবাহিনী হত্যা, এটা ছিল জুলুম। বিডিআর হত্যা, এটা ছিল জুলুম। আয়না ঘর তৈরি করে হাজার হাজার মানুষকে গুম করা, এটা ছিল জুলুম। ক্রসফায়ার নামে হাজার হাজার মানুষ হত্যা করা, এটা ছিল জুলুম। আলেম ওলামার বিরুদ্ধে করা, আলেম ওলামাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া, নারী কেলেঙ্কারির মতো ট্যাগ লাগিয়ে দেওয়া, এই জাতীয় কাজগুলো করে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে হয় ট্যাগ লাগিয়েছে, আয়না করে রেখেছে, না হলে তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। এগুলো ছিল জুলুম। সর্বশেষ আবু সাইদ থেকে শুরু করে বাংলার হাজারো ছেলেকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের এখনো হাজারো ছেলে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের জীবন মরণ সন্দিক্ষণে আছে। এগুলোর নাম হলো জুলুম। এই জুলুমের সংখ্যা যদি আপনি না বুঝেন, আপনারা কেউ বুঝাইতে পারবেন না। অতএব আপনি তওবা করবেন। আর আপনি একটা জিনিস দিমাগ দিয়ে চিন্তা করবেন যে দেখেন, আপনার নেত্রী কিন্তু আপনাকে রেখে চলে গেছে। আপনার কি হবে এই ব্যাপারে নেত্রীর ছেলে আপনাকে বলেছে যে কি হবার, যা হবার তাই হবে। আমি এটা আপনাকে পরামর্শ দিলাম, ভেবে যান ভাই, আমরা আমাদের সমাজ মেনটেন করতে হবে। আমরা অরাজনৈতিক ভাবে সমাজ মেনটেন করবো, রাজনীতির জায়গায় থাকবো, আমরা একে অপরের উপর প্রদানিত হবো না। দ্বিতীয় সবক কি? জালিম জুলুম করেছে, এখন আপনি মাত্র উকি দিয়েই গর্ত থেকে বের হয়ে আপনিও হুঙ্কা দেওয়া শুরু করে দিয়েছেন, আপনিও দেখিয়ে ছাড়বেন। কি দেখাবেন? কি দেখাবেন? যারা দেখিয়েছিল তাদের পরিণতির দিকে তাকান। আপনার অবনমিত হয়ে যান, চেষ্টায় চলে যান যে আল্লাহ তুমি জালিমের হাত থেকে রক্ষা করছো। আল্লাহ, জীবনে আমি নিজেও আর জুলুম করবো না, কিন্তু অতীতে করেছিলাম। ক্রস ফায়ার কি বাংলাদেশে এর আগে ছিল না? ছিল না? গুম বাংলাদেশে ছিল না? স্বাধীনতার পর থেকে কয়টা বার স্বাধীনতা, কয়দিন আমরা স্বাধীনতার সুখ পেয়েছি? এটা হিসাব করতে গেলে আমরা বলবো যে আমরা জিরোতে আছি। অতএব আমি শুধু পরামর্শ এটা দেব, ভাই আমরা মসজিদের মুসল্লি, আমরা সবাই মিলে মিশে থাকতে হবে। আমরা রাজনৈতিক এজেন্ডাগুলো বাদ দিয়ে যাদের ভুল হয়েছে সরি বলে দেন। আর যারা ভুল করেন নাই তারা প্রতিদিন তার কাছ থেকে একবার করে সরি নেওয়ার দরকার নাই। সে নিজেই তো অনুশোচিত, সে চুপ হয়েছে মানে কি? সে অনুশোচিত আছে। তার উপর আক্রমণ করতে যাবেন না, তার ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন না, তার আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করবেন না। হিন্দু যে সকল ভাইয়েরা আছে, বিধর্মী ভাইয়েরা আছে, তাদেরকে প্রোটেকশনের জন্য সামাজিক ভাবে আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। তাদেরকে আন্তর্জাতিক মহলে এখন প্রশংসা করাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা, সামাজিক লোকেরা, তারা বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে। যদিও আজকে আমরা যদি এরকম মাজলুম হতাম, আমাদের মসজিদ পাহারা দেওয়ার জন্য কেউ আসতো না, কিন্তু তারা তো বিধর্মী, আমরা তো মুসলমান। আমরা তাদের সহযোগিতার জন্য দাঁড়িয়ে যেতে হবে, আমরা তাদেরকে সহযোগিতা করতে হবে। ভাই আমার কথার কি কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন? হানাহানি করা যাবে, মারামারি করা যাবে, হাঙ্গামা চলবে, আমি আপনি ভাই ভাই, আমি আপনি ভাই ভাই। যারা অন্যায় করেছে মাফ করে দিব, আর যারা অন্যায় করি নাই ভবিষ্যতে অন্যায় করবো না বলে আমরা আল্লাহর কাছে স্বীকার করে নিব যে আল্লাহ যেই অবস্থা দেখছি, জালিমের যে পরিণতি দেখছি, আল্লাহ জীবনে জুলুম করব না। আর ক্ষমার যে বৈশিষ্ট্য, ক্ষমার বৈশিষ্ট্যটা কি আপনারা বুঝতে পেরেছেন? ক্ষমা করে কিভাবে? ক্ষমা করে দিলে ক্ষমা করেন কে? বহুত লোক আছে না রাজনৈতিক মামলার শিকার হয়েছে, আহারে জেলখানায় যেতে 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 তাদের অবস্থা শেষ। এমন লোক আছে জেলখানায় পথে হাজিরা দিতে দিতে বছরের পর হাজিরা দিছে, শেষ এই যে কিছুদিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার হাজিরা কিন্তু দেওয়া শেষ হয়নি, হাজিরা দিতে দিতে অস্থির হয়ে গেছে। এরকম জুলুম আমরা দেখেছি। আলেম ওলামা কোরআনের হক কথা বলতে পারে নাই, আমরা দেখেছি। কিন্তু এখন থেকে বলতে হবে কি হবে না? বলে হবে কি হবে না? তাহলে আমরা বলেছিলাম জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের যে বিজয় আসার কথা ছিল, আল্লাহ যে বিজয়ে ওয়াদা করেছেন, সেই বিজয়টাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা এখানে যে হাদিস উপস্থাপন করেছি, আজকের আলোচনার মূল ছিল একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাজলুমেরও সাহায্য করো, জালিমেরও সাহায্য করো। সাহাবায়ে আজমাইন বললেন, আমরা তো বুঝতে পারলাম মাজলুমের কেমনে সাহায্য করে, কিন্তু জালিমকে কেন সাহায্য করব? জালিম তো জালিম, তার তো প্রতিশোধ নেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জালিমকে সাহায্য করো, তাকে বোঝানোর চেষ্টা করো, তাকে হাত চেপে ধরে বুঝাইয়া তাকে নির্দিষ্ট সঠিক জায়গায় নিয়ে আসো। আজকে যারা জুলুম করেছে, যে সকল দলের লোকেরা জুলুম করেছে, তাদেরকে মেসেজ দিতে চাই, আমি এসেছি আপনাদের বার্তা নিয়ে, আমি এসেছি আপনাদেরকে বাঁচাতে। জুলুম তো হয়ে গেছে, এবার সরি বলে নির্দিষ্ট জায়গায় চলে আসেন, একটা সুন্দর সমাজ গঠন করেন। আর যারা জুলুম করেন নাই, নতুন করে জুলুমের চিন্তা করিয়েন না, আপনাদের পরিণতিও কিন্তু জুলুম করলে একই হবে। বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শাসকতন্ত্র থেকে শুরু করে যত রাজনৈতিক দলের লোক আছে, যত ইসলামিক ঝান্ডা নিয়ে আসুক, আর নৌকা নিয়ে আসুক, আর ধাম নিয়ে আসুক, যেটা নিয়ে আসুক না কেন, মানুষের উপরে জুলুম করে টিকে থাকতে পারবে? কথা বলে টিকে থাকতে পারবে? এই কারণে জুলুম বন্ধ করে দিতে হবে। আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জুলুম বন্ধ, রক্ত বন্ধ। আর এক ফোঁটা রক্ত আমরা বাংলার জমিনে দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই। সর্বশেষ বলবো, ইত্তাকি দাওয়াতুল মাজলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাজলুমের দোয়াকে ভয় করো, তোমরা ভয় করো। দাওয়াতুল মাজলুম, মাজলুমের
দোয়াকে। মাজলুম মানে কি? আপনি যার উপর অত্যাচার করেছেন তাকে। ভাই শুধু রাজনৈতিক ইস্যু নয়, সামাজিক ভাবে বিভিন্ন ভাবে আমরা একের উপর জুলুম করি কি করি না? ওই জুলুম করা বন্ধ করে দেন ভাই। জুলুমের শাস্তি অত্যন্ত ভয়ানক।